বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থী সহ অন্তত ১.৫ শতাধিক মানুষ। ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা, প্রয়োজন পড়ছে রক্তের। খবর পাওয়া মাত্রই রক্ত দিতে হাসপাতালে ছুটে যান নির্মাতা তপু খান ও ছোট পর্দার অভিনেতা রাশেদ সীমান্ত। এ সময় সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওতে এসে উৎসুক জনতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তারা বলেন, দেখতে আসলে আপনি নিজে স্বাভাবিক থাকতে পারবেন না। বাচ্চারা অনেক সিরিয়াসলি অনেক ইনজুর্ড হচ্ছে, এইখানে কেউ আইসেন না। এই কারণেই লাইভ করা। আমার রিকোয়েস্ট হচ্ছে এদিকে কেউ আইসেন না, দয়া করে। যদি কেউ সাহায্যের জন্য আসেন, রক্ত দিতে আসেন, এই উদ্দেশ্য হইলে আইসেন। নাইলে এই জায়গাটা আপনি এসে ভিড় করা মানে একটা বাচ্চাকে হসপিটালে পৌঁছানো দেরি করা। সবাই আসলে এখানে দলবল নিয়ে আসছে, যার জন্য আমাদের আসলে সাহায্য করতে সমস্যা হচ্ছে। রাশেদ ভাইয়ের কথা না, এখানকার যারা লোকজন তারা তাকে কমপ্লেন করেছে, জনস্বার্থে সেই কথাটা আমরা জন্য শেয়ার করছি। এদিকে রাশেদ সীমান্ত ও তপু খান ছাড়াও সামাজিক মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি রক্তদানের আহ্বান জানিয়েছেন অন্য তারকারা। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, রাজধানীর উত্তরায় আজকের হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই মুহূর্তে তাদের রক্তের প্রয়োজন। একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে পারে তাদের জীবন। অনেক প্রচুর রক্তের প্রয়োজন। রক্তগুলো ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা মেডিকেল কলেজ। অপু বিশ্বাস লিখেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচন্ড প্রয়োজন হতে পারে। আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে। আপনারা যারা দিতে যাবেন রক্ত চলে আসেন। চিত্রনায়িকা বুবলি লিখেছেন, আল্লাহ আপনি সহায় হন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন। সকল মা বাবাকে ধৈর্য দান করুন। এরপরই আহতদের জীবন বাঁচাতে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে আসার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। একটা হলো, আরেকটা হচ্ছে মনসুর আলী এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল। এখানে সবাইকে জানাই দেওয়া উচিত, এখানে অনেক ব্লাড দেওয়ার। অভিনেতা তৌসিফ লিখেছেন, যারা উত্তরার আশেপাশে আছেন রক্ত দিতে পারবেন তারা আশেপাশের হাসপাতালে চলে যান। এই অভিনেতার বেশি বলে বুলবুলি নামে একটি নাটক প্রকাশ পাওয়ার কথা ছিল আজ, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে বলে জানান তৌসিফ। তাদের যদি অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক হয় সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে তারা নিয়ে যাবেন। গায়িকা পড়শি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে বলেন, যারা উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় আছেন বিনীত অনুরোধ, অনর্থক ভিড় করবেন না। এটি রেস্কিউ কার্যক্রম এবং অ্যাম্বুলেন্সের চলাচলে বাধা সৃষ্টি করবে। এছাড়াও আহতদের জন্য সহায়তা চেয়ে সামাজিক মাধ্যমে বলেন, উত্তরা আধুনিক হাসপাতালে ও নেগেটিভ রক্ত প্রয়োজন। যদি কেউ কাছে থাকেন এবং রক্ত দিতে পারেন দ্রুত যাবেন। শোকাহত অভিনেতা সিয়াম আহমেদ তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, মনটা মরে গেছে। একই পোস্টে তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ সহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে। রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান প্লিজ। রাস্তাটি ক্লিয়ার করে দিতে চাচ্ছেন এবং ক্লিয়ার করার জন্য তারা স্বাভাবিকভাবে চেষ্টা করছেন যাতে এখানে অ্যাম্বুলেন্সগুলো আসলে ঠিকমতো প্রবেশ করতে পারে। এদিকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অনুরোধ করে বলেন, দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না। আর নায়িকা মাহিয়া মাহি বলেন, সব বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিসকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি দয়া করে ওদের কষ্ট দিও না। আরো অসংখ্য তারকা শোক প্রকাশের পাশাপাশি সাহায্যের আহ্বান জানিয়েছেন। আহতদের জন্য রক্ত সংগ্রহে মাঠে নেমেছেন অনেকেই। এমন দুঃখজনক দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সকলের দিক থেকে এখন একটাই প্রার্থনা, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। ARM সাদাত, দেশ টিভি।